হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে সবজির বীজ বসাতে। এই ফেব্রুয়ারি মাস, এটা প্রায় মাঝামাঝি। তো এখন আমি আমার ছাদ বাগানে কি কি সবজির বীজ বসাবো, 14-15 রকম সবজির বীজ আমি বসাবো। তো সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি এর আগেও ডিসেম্বর মাসে অনেক সবজির বীজ আমি বসিয়েছি। সেই গাছগুলো আমার প্রায় অনেক বড় বড় হয়ে গেছে, বা এখনও অনেক শসা টসাও ধরেছে। তো আমি আবার ধাপে ধাপে বসাবো, ধাপে ধাপে আমি আবার বসাবো, সমস্ত সবজির বীজ বসাই। তো আজকে আবার আমি কি কি সবজির বীজ বসাবো, কিভাবে কল করব, কিভাবে কোথায় কি বসাবো, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো, যা যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। চলো তাহলে বন্ধুরা, আমি তাহলে যে বীজগুলো বসাবো সেই বীজগুলো আজকে জলের ভিতরে ভিজিয়ে রাখবো। কালকে জল থেকে তুলে ভালো করে একটু শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে একটু মুছে, সামান্য আর কি, যাতে জল বেশি না থাকে, তারপরে আমি গোবর সারের ভিতরেও দিতে পারি, আর নয়তো কোটোর ভিতরে টিস্যু পেপারে ভিতর রেখে দানাগুলো কোটোটা বন্ধ করে 2-3 দিন পরেও আমি দেখবো কল হয়ে গেছে, সেভাবেও আমি করতে পারি। আর গোবর সারের ভিতরে আমি আগে করে দেখিয়েছিলাম কিভাবে কল করতে হয়। তো সেটাও আমি করব কিছু, আর কোটোর ভিতরে রেখেও কিছু করব। তো আজকে আমি কি কি দানা আমি বসাবো সেটা তোমাদের সাথে আমি দেখাচ্ছি। এখন কিন্তু সমস্ত দানা তোমাদের বললাম, সমস্ত দানায় কিন্তু বসানো যাবে। গরম এসে গেছে, ঝিঙে, শসা, বিভিন্ন ধরনের আর কি। দেখো আমি কি কি বসাচ্ছি। আমি এখানে বসাচ্ছি এই যে বাঙি বসাবো, বাঙি বা ফুটিও আছে গোল গোল, এই দানাগুলো। আর ধনে পাতা বসাবো। ছাদ বাগানে কিন্তু 12 মাস ধনে পাতা হয়, সেটা আমি বসাবো। এটা গরমের ধনে পাতা। আর কিছু তরমুজ বসাবো। আর এখানে আছে শসা আছে। আর এখানে তোমাদের বললাম বাঙি আছে। আর এখানে আছে ভেন্ডির দানা, আমি এটা ভিজিয়ে রেখেছি। দেখো কলও হয়ে গেছে। ভেন্ডির দানা, এটা হলো চিচিঙ্গার দানা, এর ভিতরে আছে। আর এখানে আছে উচ্ছের দানা। আর এখানে একটু ধনের বীজ আছে, শসা আছে, আর নেনুয়া নেনুয়া আছে, আর ঝিঙে আছে। বিভিন্ন ধরনের বীজ আর কি আমি সমস্ত ভিজিয়ে দিচ্ছি। দেখো আমার ছাদ বাগানেও কিছু কিছু আমার নিজের গাছের দানা আমি রেখেছিলাম। আমার গাছের যে বীজগুলো আমি তৈরি করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেসব দানা আমি কোটো করে রেখেছি। সিজন অনুযায়ী আমি এখন গরমের সেই সমস্ত দানা বের করে আমি এখন ভিজাচ্ছি জলে, সেগুলো বসাবো। আরো কিছু কিছু দানাও আমি কিনেছি। যাই হোক, এখন কিন্তু গেমি হবে, চিচিঙ্গা হবে, বিভিন্ন ধরনের আর কি 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 হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখতে থেকো, আর এভাবেই বসিয়ে দেখো, তোমাদেরও সুন্দর সুন্দর গাছ হবে, আর খুব সুন্দর সুন্দর সবজি হবে, ফুল হবে, সবজি হবে, বিভিন্ন যা যা বসাবো। তো আমি আবার 2 দিন পরে ফিরে এসে তোমাদের দেখাবো। বন্ধুরা, আমি 3-4 দিন পরে ফিরে আসলাম। যে দানাগুলো আমি জলের ভিতর ভিজিয়ে তুলে নিয়ে তারপরে আমি গোবর সারের ভিতরে আমি রেখে দিয়েছিলাম, সেগুলো আজকে আমি দেখব কেমন কল হয়েছে। আর সেগুলো আমি আবার আজকে সমস্ত, আমার দেখো ড্রেনের মাটি সমস্ত রেডি হয়ে গেছে। আমি এখানে সমস্ত দানাগুলো বসিয়ে দেবো। কিছু কিছু আমি এখানে বসিয়ে দেবো, আরও অন্য অন্য জায়গায় টবে টবে বসিয়ে দেবো, বসিয়ে রাখবো আর কি। তারপরে যে চারাগুলো হয়ে যাবে, তারপরে এই গাছগুলো আবার সব নষ্টই হয়ে গেছে প্রায়, এইগুলো আবার আমি তুলে এখানে আমি আবার বসিয়ে দেবো। এই ক্যারেটের ভিতরটিতেও বসিয়ে দেবো। বন্ধুরা, এখন আমি দেখবো আমার দানাগুলো কেমন কল হয়েছে, সেইগুলোই আমি তুলে তুলে এখন বসাবো। তাহলে দেখি কেমন কল হয়েছে। দেখো আমি একটা বস্তা চাপা দিয়ে রেখেছিলাম, এবার একটা প্লাস্টিকের ব্যাগও আমি চাপা দিয়ে রেখেছিলাম। আর এই দেখো আমি দানাগুলো আজকে কোটোর ভিতরে রেখেছি। কোটোর ভিতরে একটা, এই যে দেখতে পাচ্ছ, এই কোটোটার ভিতরে রেখেছি। এবার এর তলায় গোবর সার আর উপরে গোবর সার, এইভাবেই আমি সমস্ত দানার কিন্তু কল করি। আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, এখনো আমি তোমাদের সাথে আমি আর একবার দেখাচ্ছি। দেখো সমস্ত দানা প্রায় কল হয়েই গেছে, আমি দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা, বিভিন্ন পাত্রে, দুটো তিনটে পাত্রে আমি আর কি দানাগুলো জল থেকে ভিজিয়ে রেখে, প্রথমে ভিজিয়ে রেখে 7-8 ঘন্টা, তারপরে জল থেকে তুলে ছেঁকে, তারপরে আমি কোনোটা টিস্যু পেপারের ভিতর রেখে কোটো বন্ধ করে রেখেছিলাম, আর কোনোটা আবার গোবর সারের ভিতরে
একটা বাটির ভিতরে গোবর সার দিয়ে হাফ আর কি, তারপরে দানাগুলো দিয়ে তারপরে গোবর সার চাপা দিয়ে গোবর সারের ভিতরে রেখেছিলাম। তাতে দেখো কত সুন্দর সুন্দর কল হয়ে গেছে। একদম প্রতিটা দানা আমাকে অবশ্য একটু খুঁটে খুঁটে নিতে হবে। তো যাই হোক, আমার দানা একটাও নষ্ট হবে না। প্রতিটা দানা, উচ্ছে, করলা, সব দানা আছে এর ভিতরে। দেখো আর সব দেখাচ্ছি, সমস্ত দানা আছে। আর এই দানাগুলো এখানে আমি কিছু কিছু বসিয়েছি। এখানে দেখো, এটা হলো বাঙির দানা, কেমন কল হয়ে গেছে। এই সমস্ত সব কল হয়ে গেছে, এগুলো আমি সব এখানে বসাচ্ছি, এই টবে বসাচ্ছি, এই ঝুড়িটার ভিতরে বসাবো, আর এইগুলো ব্যাগের ভিতরে সব বসিয়ে বসিয়ে রেখে দেবো। তারপরে যখন আমার এই গাছগুলো যখন আমার একটু উঠে যাবে, তখন আমি ওই সব ক্যারেটের ভিতরে সব খালি করেছি। এখন সব জৈব সার দিয়ে আমি মাটিটাকে রেডি করছি। যেহেতু আমার টমেটো গাছ, বিভিন্ন শীতকালের গাছ আমার ওই টবের ভিতর, ক্যারেটের ভিতরে ছিল, সেগুলো মাটিটা আমার সমস্ত রেডি করাই আছে। আর ওটার ভিতরেও আমি মাটিগুলো তুলে, গাছগুলো আমি কেটেছি, মাটিগুলো তুলে এই মাটিগুলো আবার আমি সুন্দরভাবে আমি দিয়ে আমি দেবো। আরও ওই ক্যারেটের ভিতরেও আমি কিছু মাটি না তুলে কিভাবে আবার ওটাকে গাছের উপযুক্ত খাবার তৈরি করব, গাছ বসানোর উপযুক্ত মাটি তৈরি করব, ওই ক্যারেটের ভিতরেই আমি করব। আর এদিকেও সমস্ত আমার জায়গা খালি হয়ে গেছে, এখানেও আমি সব বসাবো। তো আজকে আমি এই টবের ভিতরে সমস্ত দানাগুলো বসিয়ে রাখছি, এবং এই বস্তার ভিতরেও আমি কিছু কিছু বসিয়ে রাখবো, ড্রেনের ভিতরেও কিছু কিছু বসিয়ে রাখবো। পরবর্তীতে আমি তোমাদের আবার ফিরে এসে এসে দেখাবো আমার গাছগুলো কেমন হলো, কত বড় হলো, আমি সব প্রথম থেকে আমি আবার দেখাবো। তো যাই হোক, চলো এখন আমি তাহলে সমস্ত দানাগুলো আমি এখান থেকে নিয়ে নিয়ে আমি বসিয়ে দিই। একটু সাবধানে বসাতে হবে দানাগুলো তুলে তুলে, কেননা এর ভিতরে আছে। আমি বসিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা আমার এই বীজ বসানোটা দেখলে। দেখো আমি কিভাবে বীজগুলো বসিয়ে সমস্ত খড়, বস্তা সমস্ত চাপা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি একটু জলের ঝাপটা দিয়ে দিয়েছি, দিয়ে মাঝে মাঝে যাতে বীজগুলো শুকিয়ে না যায় সেটাই আমাকে দেখতে হবে আমাদের। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো,